ভূমিকম্প শুরু হতেই কি আপনি দরজার ফ্রেমের নিচে দাঁড়ান? যদি তাই করেন তাহলে হয়তো সবচেয়ে বড় ভুলটাই করছেন। অবাক করার বিষয় হলো, ভূমিকম্প নিয়ে আমরা বছরের পর বছর ধরে এমন অনেক পরামর্শ বিশ্বাস করে এসেছি যেগুলোর কিছু আজ আর সত্যিই নিরাপদ নয়। তাহলে আসল সত্যটা কি? চলুন জেনে নেওয়া যাক। ভূমিকম্প এমন একটি প্রাকৃতিক দুর্যোগ যার আগে কোনো সতর্কতা মেলে না। কয়েক সেকেন্ডের মধ্যেই সবকিছু বদলে যেতে পারে, আর ঠিক এই সময়ে ভুল সিদ্ধান্তই সবচেয়ে বড় বিপদ ডেকে আনে। আশ্চর্যের বিষয় হলো, আমরা অনেকেই এমন কিছু নিয়ম মেনে চলি যেগুলো বহু বছর আগের ধারণার উপর ভিত্তি করে তৈরি। পৃথিবীতে প্রতিদিনই রিক্টার স্কেলে 2 বা তার কম মাত্রার শত শত ছোট ভূমিকম্প হয়। প্রায় প্রতি মাসেই গড়ে একটি 7 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। আর 8 বা তার বেশি মাত্রার ভূমিকম্প সাধারণত বছরে অন্তত একবার ঘটে। তাই কি করতে হবে, তার পাশাপাশি কি করা যাবে না, সেটাও জানা সমান গুরুত্বপূর্ণ। একসময় বাড়ির দরজার ফ্রেমকে সবচেয়ে নিরাপদ জায়গা মনে করা হতো, কারণ পুরনো বাড়িগুলোতে ভারী কাঠের শক্ত ফ্রেম ব্যবহার করা হতো। কিন্তু আধুনিক ভবনের দরজার ফ্রেম সাধারণ দেওয়ালের তুলনায় বিশেষ শক্তিশালী নয়, বরং কাঁচ, ইট বা ধ্বংসাবশেষ উড়ে এসে সেখানেও আঘাত করতে পারে। তীব্র কম্পনের মধ্যে সেখানে দাঁড়িয়ে ভারসাম্য ধরে রাখাও কঠিন হয়ে যায়। অনেকে ভাবেন জানলার পাশে থাকলে দ্রুত বের হওয়া যাবে, কিন্তু ভূমিকম্পে জানলার কাঁচ মুহূর্তেই ভেঙে অসংখ্য ধারালো টুকরো চারদিকে ছিটকে পড়তে পারে। এসব কাচের আঘাত মারাত্মক, এমনকি প্রাণঘাতীও হতে পারে। ভূমিকম্পের সময় অনেকেই সিঁড়ি দিয়ে দৌড়ে নিচে নামতে চান, অথচ সিঁড়ি ভবনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অংশগুলোর একটি। ভবন ক্ষতিগ্রস্ত হলে সিঁড়ির ধাপ ভেঙে পড়তে পারে। তাই কম্পন চলাকালে সিঁড়ি ব্যবহার করা বা সিঁড়ির নিচে আশ্রয় নেওয়া দুটোই বিপজ্জনক। যদি গ্যাসের চুলা, ফায়ারপ্লেস বা অন্য কোনো আগুন জ্বলতে থাকে, সুযোগ পেলে দ্রুত সেটি নিভিয়ে দিন, কারণ ভূমিকম্পে গ্যাস লিক হতে পারে, আর সেই গ্যাসে আগুন লাগলে মুহূর্তেই বিস্ফোরণ ঘটতে পারে। বাইরে ছুটে যাওয়াই নিরাপদ মনে হতে পারে, কিন্তু বাস্তবে ভবনের বাইরের অংশই সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। জানালার কাঁচ, কার্নিশ, দেওয়ালের অংশ কিংবা অন্যান্য স্থাপত্য উপাদান সবার আগেই নিচে পড়তে পারে। তাই সাধারণ নিয়ম হলো, আপনি যদি ঘরের ভেতরে থাকেন তাহলে নিরাপদ অবস্থান নিয়ে ভেতরেই থাকুন, আর যদি আগে থেকেই বাইরে থাকেন তাহলে খোলা জায়গায় অবস্থান করুন। অনেকে মনে করেন চিৎকার করলেই দ্রুত উদ্ধার পাওয়া যাবে, কিন্তু যদি ধ্বংসস্তূপের নিচে আটকে যান তাহলে চিৎকার করার সময় ধুলাবালি ও ক্ষুদ্র কণা ফুসফুসে ঢুকে শ্বাসকষ্টের ঝুঁকি বাড়াতে পারে। তার বদলে লোহার পাইপ, দেয়াল বা শক্ত কোনো বস্তুর ওপর বারবার আঘাত করুন। সেই শব্দ উদ্ধারকারীদের আপনার অবস্থান খুঁজে পেতে অনেক বেশি সাহায্য করবে। মনে রাখবেন, ভূমিকম্পে আতঙ্ক নয়, সঠিক সিদ্ধান্তই জীবন বাঁচায়। তাই পুরনো ভুল ধারণা নয়, সঠিক তথ্য জানুন, পরিবারকে জানান এবং প্রস্তুত থাকুন, কারণ কয়েক সেকেন্ডের সঠিক সিদ্ধান্তই হতে পারে জীবনের সবচেয়ে বড় পার্থক্য।